ছোটবেলায় দাদি নানিদের কাছে আমরা সকলেই ভূতের নানা গল্প শুনে বড় হয়েছি। সেই থেকে ভূত বা ভুতুরে বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প। আধুনিক পৃথিবী যেভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে, সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখন অবধি ছড়িয়ে থাকা শত শত ভুতুরে জায়গা কৌতূহল জায়গায় বইকি। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে এমন অনেক ভুতুরে বাড়ি বা জায়গা। কোনোটিতে থাকে চমকপ্রদ রহস্য, যাই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভুতুরে আবহ। আর এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না, তখনই জমে ওঠে আসল মজা। এরকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানা প্রান্তেও ছড়িয়ে ছিটিয়ে আছে, যা নিয়ে গা ছমছমে গালগল্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও। আজ জানাচ্ছি সেরকমই একটি ভুতুরে বাড়ির গল্প। রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি। সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটি একটু অজানাই থাক পাঠকদের কাছে। ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভরদুপুরে। বাড়িটি আগে থেকেই চিনতাম, তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে আহেনি। ঝামেলাটা হলো বাড়ির ভুতুরে গল্প আদৌ সত্য কিনা সেটা জানতে গিয়ে। বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথাই ছিল রহস্য। তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনা সত্য। বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যা। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুরে কাণ্ডকারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, রাত ১-২টার দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহাতি কম নয়। এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলেও কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে লোকমনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকত যে ভাড়াটিয়া, তার ছোট মেয়ে প্রায় ১১ বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয়। অমাবস্যায় কালো কুকুর। প্রতি অমাবস্যায় রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনের রাস্তায় চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। এটা আর নতুন কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে ২ জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল। ঘরময় হাটে হলুদ কাপড়ে কেউ। মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত ১২টার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত, যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটি হলুদ শাগি। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই শনাক্ত করতে পারেনি। অনেক ভাড়াটিয়াই নাকি বউটিকে দেখেছে। মেঝেতে জমে রক্ত লাল পানি। বেশ অবাক হয়েছি শুনে যে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমত। তাও শুধু পানি হলে এক কথা ছিল, যে পানি জমত সেগুলো ছিল রক্ত রঙের পানি। ফ্ল্যাটের মালিকপক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা। শুধু মেঝেতে পানি জমা সমস্যাই নয়, ছিল বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাও। এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প হলো, সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটেই কিন্তু এমন ঘটনা ঘটে না, ঘটছে শুধুমাত্র একটি ফ্ল্যাটকে ঘিরে। সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না, মালিকপক্ষও এখন আর সেই ফ্ল্যাট ভাড়া দেন না। শেষে সেই বাড়ির দারোয়ানের একটি কথা দিয়ে শেষ করছি। ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে। কথা শুনে মনে মনে হেসেছিলাম। রাস্তায় যেতে যেমন ভেবেছি, ঠিক লিখতে লিখতেও তেমনটাই ভাবছি। সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে? বন্ধুরা, আপনারা এতক্ষণ যে গা ছমছমে রহস্যময় গল্পটি দেখলেন, সেটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। কারণ ওয়েলকাম টু খুলনা টিভি শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল নয়, এটি রহস্য, ইতিহাস, অজানা সত্য আর বাস্তব জীবনের অবিশ্বাস্য ঘটনার একটি ভিন্ন জগৎ। আমাদের এই চ্যানেলে আপনি পাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভুতুরে বাড়ির গল্প, অজানা ও রহস্যময় ঘটনা, ইসলামিক ইতিহাস ও শিক্ষণীয় কাহিনী, বাস্তব জীবনের সত্য ঘটনা এবং এমন সব গল্প যা শুনলে ভাবতে বাধ্য হবেন, সত্যিই কি সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞানে পাওয়া যায়? আমরা চেষ্টা করি প্রতিটি গল্প আপনাদের সামনে বাস্তবতা আর জনশ্রুতির মাঝামাঝি জায়গা থেকে তুলে ধরতে। কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করানো নয়, বরং গল্পের রহস্যটা আপনাদের ভাবনার জন্য ছেড়ে দিই। আপনি যদি রহস্য ভালোবাসেন, যদি রাতের নির্জনতায় গা ছমছমে গল্প শুনতে ভালো লাগে, যদি অজানেকে জানার কৌতূহল থাকে, তাহলে ওয়েলকাম টু খুলনা টিভি আপনার জন্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।
কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর, আরও রহস্যময় এবং আরও চমকপ্রদ সব গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো অজানা গল্প নিয়ে। ওয়েলকাম টু খুলনা টিভিতে। আল্লাহ হাফেজ।